আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভের মাধ্যমে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। ক্লাসের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে আমাদের প্রার্থনা, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমাদের সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা গতদিন তাফসীর শুনেছিলাম সূরা আল ফজর, পবিত্র কোরআনুল কারীমের 89তম সূরা। এই সূরার 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। এবং সেদিন আপনাদেরকে ইতিহাস শুনিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, সামুদ জাতির ইতিহাস। তারপরে আমরা আদ জাতির ইতিহাস, এ সকল ইতিহাস আপনাদেরকে গত ক্লাসে যতটুকু সম্ভব ছিল সুন্দর করে আপনাদেরকে বলেছিলাম। আমরা আজকে তার পরের থেকে শুরু করছি এবং এই আয়াতগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ। আপনার কাছে আয়াতগুলো শুনলে মনে হবে যে আরে আমরা তো এরকমই করি। তো আমরা আগে শুনি যে আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأما, অতঃপর আল ইনসান মানুষ, ইদা মাবতালাহু, ইজা মানে যখন, মাবতালাহু পরীক্ষা করেন তাকে, রব্বুহু তার রব। যে আর মানুষের বিষয়টা হচ্ছে এমন যে যখন মানুষকে তার রব পরীক্ষা করেন, ফাআকরামাহু তাকে সম্মান দান করেন, ওয়া না'আমাহু তাকে নিয়ামত দান করেন, মানে অনুগ্রহ প্রদান করেন আর কি। ফায়াকুলু তখন সে বলে, রব্বি আমার রব, আকরামান আমাকে সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু, আরো ব্যাপার হচ্ছে, আর যখন ইযা মাবতালাহু রাব্বুহু, রব যখন তাকে পরীক্ষা করেন, ইযা মাবতালাহু যখন তাকে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি তখন, ফাকাদারা ফা মানে অতঃপর সংকীর্ণ করেন, কাদারা আলাইহি তার উপর সংকীর্ণ করে দেন, রিজকাহু তার রিজিকে সংকুচিত করে দেন। ফায়াকুল ফা মানে অতঃপর, ইয়াকুল সে বলে, রব্বি আমার রব, আহানান আমাকে হেয় করেছেন, অপমানিত করেছেন। তাহলে 15 নম্বর আয়াতে আমরা দুইটা আয়াতের অর্থ একসাথে বলছি, কারণ দুইটা আয়াতের অর্থ মানে একসাথেই আর কি। সেটা হচ্ছে, আর মানুষের ব্যাপার হচ্ছে এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন তখন তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। এটা হচ্ছে 15 আয়াত। আর 16 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিজিককে যখন তিনি সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন, তখন সে বলে যে আমার রব আমাকে অপমানিত করেছেন। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা মানে কখনো না, বাল বরং, লা তুকরিমুনা তোমরা সম্মান করো না, আল ইয়াতীম এতিমদেরকে তোমরা সম্মান করো না, ওয়ালা তাহাদুনা এবং তোমরা উৎসাহিত করো না পরস্পরকে, আলা তুআমিল মিসকিন, আলা মানে এই ব্যাপারে যে
অথবা জন্য তোআমিল মিসকিন। তোআম মানে খাদ্য দান করা, মিসকিন যারা মিসকিন, অভাবী, অভাবগ্রস্ত এরকম। আর তোমরা মিসকিনদেরকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না। তাহলে এর আগের আয়াত ছিল 17 নম্বর আয়াত ছিল যে কখনো নয় তোমরা এতিমদের প্রতি অনুগ্রহ করো না বা এতিমদেরকে তোমরা সম্মান প্রদর্শন করো না, দুটি অর্থই হবে। আর 18 নম্বর আয়াতের অর্থ হচ্ছে আর তোমরা মিসকিনদেরকেও খাদ্য দানে তোমরা একজন আরেকজনকে উৎসাহিত করো না। وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا وَتَأْكُلُونَ التُّرَاث وَتَأْكُلُونَ এবং তোমরা খাও আত-তুরাস। এই তুরাস মানে হচ্ছে উত্তরাধিকারী যারা, মিরাসের অধিকারী যারা, তাদেরকে তুরাস বলা হয়। মিরাস আপনারা হয়তো অনেকে বোঝেন, অনেকে বোঝেন না। মিরাস মানে ওয়ারিশি সত্ত্ব, উত্তরাধিকারী আর কি সহজ বাংলায়। তো এই উত্তরাধিকার যারা প্রাপ্ত হয়, সেই উত্তরাধিকারের যে প্রাপ্ত সম্পদ সেটাকে তুরাস বলা হয়। তো সেই তুরাস উত্তরাধিকারের এই সম্পদগুলো আকলাল লাম্মা তোমরা সম্পূর্ণরূপে খেয়ে ফেলো। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা ওয়াতুহিব্বুনাল মাল এবং তোমরা ভালোবাসো সম্পদকে, হুব্বান জাম্মা, হুব্বান ভালোবাসা, জাম্মা মানে খুব বেশি করে ভালোবাসা, অতিশয় ভালোবাসা, প্রচন্ড পরিমাণ ভালোবাসা তোমরা, এবং তোমরা ধন সম্পদকে, মালকে খুব বেশি পরিমাণের ভালোবাসো। এরপর আল্লাহ তাআলা আমাদের এই স্বভাবগুলো বর্ণনা করার পর বলছেন কাল্লা কখনো নয়, ইজা যখন, দুক্কাত, দুক্কাত শব্দ ভেঙে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আল আর্দ জমিন, দাক্কান দাক্কা চূর্ণ হবে, মানে দাক্কান দাক্কা চূর্ণ হওয়ার মতো চূর্ণ, বা পরিপূর্ণভাবে চূর্ণ হবে, অথবা চূর্ণ বিচূর্ণ হবে এরকম অর্থ। ওয়াজা ওয়া এবং আসবেন, রব্বুকা তোমার রব, তোমার রব আসবেন, ওয়াল মালাক এবং আসবেন ফেরেশতারা, সফফান সফফা সারি সারি, সারিবদ্ধভাবে। তোমার রব এবং ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন ওয়া এবং জিআ আনা হবে, ইয়াউমাইযিন সেই দিন, বিজাহান্নাম জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে আনা হবে, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। এরপরে আবার আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন সেই দিন, ইয়াতাযাক্কারুল ইনসান মানুষ মনে করবে, মানুষ স্মরণ করবে, স্মৃতিচারণ করবে, ওয়া আন্না লাহু যিকরা ওয়া আন্না লাহু আর কোথায় তার জন্য, যিকরা এই স্মরণ লাভজনক হবে, অর্থাৎ সেই স্মরণ কি তার জন্য উপকারে আসবে বা সেই স্মরণ কি তার জন্য কোনো লাভজনক হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে আর সেই দিন জাহান্নামকে উপস্থাপন করা হবে বা জাহান্নামকে উপস্থিত করা হবে। এই উপস্থিত করা মানে হচ্ছে সবার সামনে নিয়ে আসা হবে আর কি। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি কোনো উপকারে আসবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ইয়াকুলু সে বলবে, ইয়া লাইতানি হায় আমার জন্য আফসোস, কদ্দামতু যদি আমি একটু আগে কিছু পাঠাইতাম, লি হায়াতি আমার এই জীবনের থেকে, আমার এই জীবন থেকে কিছু যদি আমি আগে আপনার পাঠাইতাম, অর্থাৎ সে বলবে হায় যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য, লি হায়াতি, সরি আমার অর্থটা একটু উল্টে গেছে, লি হায়াতি জীবনের জন্য, তো এই জীবন হচ্ছে সেই জীবন আখিরাতের সেই জীবনের জন্য, সে বলবে যদি এই জীবনের জন্য কিছু আগে পাঠাইতাম, যেটা আমরা তাফসীর ক্লাসের আগে গুরুত্বপূর্ণ সূরা দুআইজের ক্লাসে যেটি বলছিলাম যে আমাদের সময়ের কিছু অংশ যদি আগে আমরা পাঠিয়ে দিতে পারি নেক আমলের মাধ্যমে, তো সেদিন সেটা বলবে, সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু সে বলবে ইয়া লাইতানি হায় আমার জন্য আফসোস, কদ্দামতু লি হায়াতি আমি যদি কিছু আগে পাঠাইতাম আমার এই জীবনের জন্য। এরপরে সে বলবে ফায়াউমা ইজিন অতঃপর সেই দিন, লা ইউআযিবু শাস্তি দিতে পারবে না, আযাবাহু তার শাস্তির মতো, আহাদ কেউ, অর্থাৎ সেই দিন তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। তাহলে কত ভয়ানক কথা বলা হয়েছে চিন্তা করেন, যতবার সেই দিন তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না, অর্থাৎ এত কঠিন এত ভয়াবহ আযাব যে তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়ালা ইউসিকু এবং কেউ বাঁধতেও পারবে না, ওয়াসাকাহু আহাদ তার বাঁধার মতো কেউ বাঁধতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
যে এই বাধার কথা আরও সূরাতে আছে, আমরা পরে আলোচনা করব। বিভিন্ন সূরাতে এই বাধার কথা আছে, কিভাবে বাধা হবে সেগুলো আছে। তো তার বাধার মতো আর কেউ বাঁধতে পারবে না। খালি আযাব এমনি যে দেয়া হবে তা না, বেঁধে আযাব দেয়া হবে। যাই হোক, আমরা এখন শুধু অর্থ বলছি, এখন ইয়েটা বলছি না, যে তার বাধার মতো কেউ বাঁধতেও পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশস্ত আত্মা। ইয়া আইয়াতুহান নাফস আল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। ইরজিউই, তুমি ফিরে আসো। ইলা রব্বিক, তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট হয়ে, প্রিয় পাত্র হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তুমি ফিরে আসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি, অতঃপর শামিল হয়ে যাও, প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে। এই আল্লাহ তাআলা যখন বলছেন যে আমার বান্দা, তো আল্লাহ তাআলা তাদেরকেই বলেন আমার বান্দা যাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও। তার মানে সব বান্দা না, এই বান্দা হচ্ছে আল্লাহ যারা নেককার বান্দা, তারা আল্লাহর পছন্দনীয় বান্দা যারা, তারা, তাদের কথা বলা হয়েছে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি, এবং প্রবেশ করো, জান্নাতি, আমার জান্নাতে। আল্লাহ তাআলা বলছেন যে এবং আমার জান্নাতে প্রবেশ করো। আপনারা আয়াতগুলো শুনতে বুঝতে পেরেছেন যে আয়াতগুলো আমাদের জীবনের সাথে কত ঘনিষ্ঠ। আর এই আয়াতে যে অপরাধের কথা বলা হয়েছে, আমি বলছি, সেগুলো আমাদের সমাজে অ্যাভেলেবেল। আমরা এই অপরাধগুলো করি। তো এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতগুলো, যেহেতু অনেকগুলো আয়াত পড়ে ফেলেছি, আমরা সূরাটাকে 2 দিনে শেষ করতে চেয়েছি, সেহেতু আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ এটার তাফসীর শুনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আমরা 15 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শাআনহু কি বলছেন, যে মানুষ তো এমন যে তার রব যখন তাকে পরীক্ষা করেন, সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কাউকে জীবন উপকরণের সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য দান করেন, ধন সম্পদ দান করেন, সুন্দর স্বাস্থ্য দান করেন, তখন শয়তান তাকে বিভিন্নভাবে ভ্রান্ত ধারণায় লিপ্ত করে। সে তখন মনে করতে থাকে, আরে এটা তো আমার ব্যক্তিগত প্রতিভা, আমার গুণ, আমার গরিমা, আমার কষ্ট, আমার শ্রম, আমার কর্মচেষ্টার অবশ্যম্ভাবী প্রতিশ্রুতি। এটা তো আমার লাভ করাই সঙ্গত, এটা তো আমি পাওয়ার যোগ্যই ছিলাম, আমি এর যোগ্য পাত্র, এরকম সে মনে করতে থাকে। সে আরো মনে করে যে আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র, যদি আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হতাম তবে তিনি আমাকে এসব নিয়ামত দান করতেন না। এমনিভাবে কেউ যখন অভাব, অনাটন, দরিদ্রের সম্মুখীন হয়, তখন আল্লাহর কাছে সে এটাকে প্রত্যাখ্যাত হওয়ার দলিলও মনে করে। পরের আয়াতে যেটা বলা হয়েছে, অর্থাৎ যদি আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দেন, সে মনে করে, একটা হচ্ছে যে শয়তান বিভ্রান্ত করে ফেলে, তখন সে মনে করে আমি পরিশ্রম করেছি বলে, কষ্ট করেছি বলে এটা পেয়েছি, কষ্ট না করলে এটা পাইতাম না, আমি এটার যোগ্য ছিলাম, আমি জিম করি বলে আমার শরীর সুস্থ আছে, পরিশ্রম করি বলে টাকা পয়সা আছে, এরকম বিভিন্ন কিছু সে বলা শুরু করে দেয়। অথবা আবার কেউ কেউ ভাবে যে আমি আল্লাহর কাছে খুব প্রিয় মানুষ, আল্লাহর কাছে যদি প্রিয় না হতাম তাহলে কি আল্লাহ আমাকে এরকম সুস্থ রাখতো, এরকম টাকা পয়সা কি আল্লাহ আমাকে দিত। এরকম ভাবে শয়তানের ধোকায় কেউ কেউ পড়ে যায়। আবার যখন এরকম বিপরীত কোনো কিছু দিয়ে পরীক্ষা করা হয়, সেটা হচ্ছে ফাকাদারা আলাইহি রিজকাহু, যদি কখনো তার রিজিক কমায় দেয়া হয়, তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন, হীন করেছেন। অর্থাৎ সে মনে করে আমার রব আমাকে আর ভালোবাসেন না, আমাকে আমার রব ইয়ে করেছেন, পরিত্যাগ করেছেন, এটা সে মনে করে। তাহলে এই 2টি আয়াতে আমরা জানলাম যে সুখ, স্বাচ্ছন্দ্য বা প্রশস্ততা পেয়ে তারা মনে করে যে আল্লাহ তাআলা তাদের সম্মান করেছেন, অথচ তারা এটা ভুল মনে করে, বরং এটা তাদের প্রতি একটা পরীক্ষা ছাড়া কিছু না। যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতেই বলেছেন মাবতালাহু রাব্বুহু, তার রব তাকে পরীক্ষা করছেন। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে সে সম্পদ পাওয়ার পরে সম্পদটা কোন রাস্তায় ব্যয় করছে,
কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভালো কাজের জন্য ব্যয় করছে নাকি শয়তানি কাজের জন্য, খারাপের জন্য, মাদের জন্য, হারামের জন্য ব্যয় করছে, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আর যাকে সম্পদ দেন না, দেখেন যে সে এটার উপর সে ধৈর্য ধারণ করে আছে নাকি সে অসৎ পন্থা অবলম্বন করা শুরু করেছে। দুইটাই আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, এই সূরার 55-56 নম্বর আয়াত এরকম আছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্য স্বরূপ যে ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি দান করি তা দ্বারা তাদের জন্য সর্বপ্রকার মঙ্গল ত্বরান্বিত করছি? না, তারা বুঝে না। এরকম কথা আল্লাহ তাআলা বলেছেন। তো তাহলে একটা হচ্ছে আল্লাহ তাআলা দিয়ে দেন, আবার কখনো কখনো রব পরীক্ষা করেন, তাদের রিজিক সংকুচিত করে দেন। তখন সে বলে আমার রব আমাকে হীন করেছেন, অথচ এসবই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর পরীক্ষা। এবং এই পরীক্ষা করার কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কাল্লা। কাল্লা মানে কখনোই না। কখনো মানে তোমরা এই যে দুই ধরনের যে ধারণা করো, সম্পদ টম্পদ না পাইলে মনে করো যে আল্লাহ আমাকে ত্যাগ করছেন, অসুস্থ হইলে মনে করো আল্লাহ আমারে দেখেন না, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, এরকম। অথবা সম্পদ পাইলে মনে করো আল্লাহ আমাকে খুব ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন এর কোনোটিই সঠিক না। এই কাল্লা দ্বারা উপরুক্ত যে দুইটি ধারণা, সব ধারণাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খণ্ডন করে দিয়েছেন, যে প্রকৃত ব্যাপার এটা না। এরকম কাল্লা শব্দ ব্যবহার করা হয় পবিত্র কোরআনে এরকম বোঝানোর জন্য। বিভিন্ন বক্তব্যের পরে আল্লাহ তাআলা কাল্লা শব্দ ব্যবহার করেন। স্বাভাবিকভাবে কাল্লা শব্দ দ্বারা পূর্ববর্তী বক্তব্যকে খণ্ডন করা হয়, যে আসলে তোমরা যা মনে করো ব্যাপারটি তা না, এরকম বোঝানোর জন্য কাল্লা শব্দটি ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা অর্থাৎ প্রকৃত ব্যাপার এই নয় যে আল্লাহ তাআলা যাকে ধন সম্পদের প্রশস্ততা দান করেছেন তার প্রতি তিনি সন্তুষ্ট, আর যার ধন সম্পদ সংকুচিত করে দিয়েছেন তার প্রতি তিনি অসন্তুষ্ট। বরং উভয় দলকেই তিনি প্রদান করেন অথবা স্থগিত রাখেন। এই উভয় অবস্থায় সঠিক কাজ করে যাওয়াই তার সন্তুষ্টি লাভের একমাত্র উপায়। ধনী হয়ে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং দরিদ্র হলে ধৈর্য ধারণ করাই হচ্ছে আল্লাহ প্রেমিকের পরিচয়। আল্লাহ তাআলা উভয় অবস্থায় তার বান্দাদেরকে পরীক্ষার জন্য এই দুইটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন বা রাখতে পারেন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এরপরে বলছেন যে কখনো না তোমরা এতিমদেরকে সম্মান করো না। আয়াতের ভাষা হচ্ছে এতিমদেরকে সম্মান করো না। তার মানে এই আয়াতে তাহলে কি করতে হবে? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদেরকে সম্মান করার নির্দেশ দিয়েছেন। সুনানে আবু দাউদে সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের লালন পালনকারী এভাবে জান্নাতে থাকব। ওই সময় তিনি তার শাহাদাত ও মাধ্যমা আঙ্গুলিকে মিলিত করে ইশারা করেন। অর্থাৎ আমাদের যে আঙ্গুল দিয়ে আমরা ইশারা করি, আমাদের যে শাহাদাত আঙ্গুল যেটা এটা এবং তার পাশে যে আঙ্গুল, এই দুই আঙ্গুলকে আল্লাহ রাসূল দেখালেন পাশাপাশি অবস্থায়। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং যে ব্যক্তি এতিমের লালন পালন করে এই দুই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকব। এ সময় তিনি তার দুই আঙ্গুলকে একত্র করে দেখালেন যে এইভাবে জান্নাতের মধ্যে থাকব। তো এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস এবং আপনাদেরকে করি, যা উৎসাহিত করি আত্মীয় স্বজনের মধ্যে, তারপরে পাড়া প্রতিবেশীর মধ্যে, আপনার পরিচিত জনদের মধ্যে যদি এরকম এতিম থাকে অবশ্যই অবশ্যই তার দিকে দৃষ্টি রাখবেন। যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটি ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। এটি আমাদের জান্নাতে যাওয়ার একটি ওসিলা হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের এই একাডেমির পক্ষ থেকে আমরা বর্তমানে প্রায় 17 জনের মতো এতিমের ইনশাআল্লাহ আমরা খরচ খরচা, খাওয়া দাওয়া, কারো কারো লেখাপড়ার খরচ সহ এভরিথিং মোটামুটি আলহামদুলিল্লাহ বহন করে চলছি। ইনশাআল্লাহ সামনের সংখ্যাটা হয়তো আরও বাড়বে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে তার মধ্যে এটি একটি, যে আমাদের আলাদা কোনো প্রতিষ্ঠান নেই, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাগুলো রাখা আছে। আমরা মাসের শেষে সে প্রতিষ্ঠানগুলোতে যে খরচ খরচা সেগুলো পে করি। তো আলহামদুলিল্লাহ আমাদের গত বছর 9-10 জন ছিল, এবছর সংখ্যাটা বেড়ে 16-17 জনের মতো হয়েছে। আগামী বছর ইনশাআল্লাহ ইচ্ছা আছে আল্লাহ তাআলা যদি কবুল করেন আরও বাড়বে ইনশাআল্লাহ। তো এটি হচ্ছে আপনাদের জাস্ট উৎসাহের জন্য বলছি যে আমরা যদি চেষ্টা করি, ইচ্ছা করি, তাহলে সম্ভব। আপনাদের যাদের সামর্থ্য আছে, আত্মীয় স্বজন, আপনজন বা আপনাদের পরিচিত জনদের মধ্যে যদি কেউ এতিম থাকে অবশ্যই অবশ্যই তার প্রতি
স্নেহশীল হবেন, যত্নশীল হবেন। এটি আমাদের পরকালে নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রসুলের যে হাদিস, আমি এবং এতিমের লালন পালনকারী এভাবে জান্নাতের মধ্যে থাকবো। দেখি আল্লাহ রসুল 2 আঙ্গুলকে দেখাচ্ছিলেন, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি। তো আমাদের এই কষ্টগুলো, শ্রমগুলো সার্থক হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ রসুলের সাথে জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ থাকতে পারি। তো সেটার জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একটা হচ্ছে এতিমদেরকে তোমরা সম্মান করো না, এরপরে আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে তোমরা খাবার দিতে একজন আরেকজনকে উৎসাহিত করো না। এতিমদেরকে সম্মান, আদর, যত্নও করছো না, আবার অভাবগ্রস্ত যারা তাদেরকে খাদ্য দানে পরস্পরকে তোমরা উৎসাহিতও করছো না। তাহলে এটা হচ্ছে একটা নিন্দনীয় স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি বলছেন যে আহ, তোমরা তাদেরকে খাবার দানে উৎসাহিত করছেন, এবং এরপরে আরো স্বভাবের কথা বলা হয়েছে যে ওয়াতাকুলুনা তুরাসা আকলাল্লাম্মা, তোমরা একেবারে ওয়ারিশের সম্পত্তি তোমরা মেরে খেয়ে ফেলো। এটা আমি বলছি না, আবার ভাববেন যে উস্তাদ এরকম করে বলছে, এটা আল্লাহ তাআলা বলছেন। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে খারাপ চরিত্রগুলো, আমরা যে কি করব, এটা তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে আমার বান্দারা কি করতে পারে। এজন্য সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে আল্লাহ তাআলা একদিকে যেমন আমরা যে ধারণাগুলো করি এর আগের যেগুলো শুনলাম, যে দুনিয়াতে ভালো কিছু পাইলে মনে করি আমি আল্লাহর খুব প্রিয় মানুষ, আবার যদি অভাব অনটনে পড়ে যায় তাহলে মনে করি যে আমি আল্লাহর কাছে খুব লাঞ্ছিত মানুষ। তো আল্লাহ তাআলা বলছেন বরং ব্যাপারটা এরকম না, অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা বরং উল্টোই হয়। কোনো নবী রাসূল কঠিন কষ্ট ভোগ করেছেন, আবার কোনো আল্লাহদ্রোহী আরাম আয়েশে জীবনযাপন করেছেন, জীবন অতিবাহিত করেছেন। তো যদি এটি দলিলই হতো, তাইলে নবী রাসূলুল্লাহ কষ্ট করতেন না। নবী রাসূলুল্লাহ এই পৃথিবীতে সবথেকে ভালো মানুষ ছিলেন, মাসুম ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন। অথচ অনেক নবী অনেক কষ্ট করেছেন। আবার অনেক কাফেররা অনেক স্বাচ্ছন্দ্য লাভ করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন প্রকৃত ব্যাপার এটা নয়। আর এরপরে যেগুলো শোনাচ্ছি সেগুলো হচ্ছে যারা কাফের, যারা ফাসেক, ফাসেক মানে পাপাচারী আর কি, যারা অর্থাৎ পাপাচারী মুসলিমও হইতে পারে, অমুসলিম হইতে পারে, আর কাফের তো কাফের। তো তাদের কয়েকটি মন্দ যে অভ্যাস, সেইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন। তো তাদের মন্দ স্বভাবের মধ্যে প্রথম স্বভাব হচ্ছে তারা এতিমদেরকে সম্মান করে না। এখানে আল্লাহ আসলে বলার উদ্দেশ্য এই যে তোমরা এতিমের প্রাপ্য আদায় করো না। এই সম্মান করা মানে, এই সম্মান করা যেমন শুনিয়েছি তার মধ্যে এটিও অন্তর্ভুক্ত যে এতিমের যে প্রাপ্য সেটি তোমরা আদায় করো না। এরপরে 2 নম্বর অর্থ হচ্ছে তাদের প্রয়োজনীয় ব্যয়ভার বহন করো না। তো এভাবে বিভিন্ন তাফসীর গ্রন্থে এটার ব্যাখ্যা এসেছে। তো সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যার পক্ষে যতটুকু সম্ভব এতিমদের প্রতি স্নেহশীল হওয়া, যত্নশীল হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তাদের আরেকটা মন্দ ক্যারেক্টার বর্ণনা করছেন যে তোমরা নিজেরা তো গরিব মিসকিনকে খাবার দাও না, ওয়ালা তাহাদুনা, এমনকি উৎসাহিত করো না। অর্থাৎ দেখা যাচ্ছে একজন গরিব মানুষ আসলো, একজন টাকা দিবে, সে বলে বসে আর ওরে টাকা দিয়ে কি হবে, ওর তো এরকম সম্পদ আছে, ও ভাব ধরেছে, এরকম করে। অর্থাৎ নিজেও দেয় না, আবার অন্য কাউকে দিতেও দেয় না, এরকম অপরকে উৎসাহিত করে না। এটা হচ্ছে তাদের 2 নম্বর স্বভাব। তাদের 3 নম্বর যে মন্দ স্বভাবের কথা বলা হয়েছে সেটা হচ্ছে খুব ভয়ানক অপরাধ, ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো। আমাদের দেশে অনেক হাজী সাহেব আছেন, অনেক বুজুর্গ ব্যক্তিরা আছেন যারা বনের সম্পত্তি আত্মসাৎ করেছেন। এই অবস্থায় হজ করে এসেছেন, জাকাত দেন, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, হাজি কমিটির সভাপতি, অথচ বনের সম্পত্তি মেরে দিয়েছেন, আত্মসাৎ করেছেন। এই জাতীয় আত্মসাৎ করে তারপরে এই জাতীয় ইবাদতের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিশের সম্পত্তি তোমরা খেয়ে ফেলো। এটা তোমাদের একটা স্বভাব যে তোমরা হালাল এবং সব রকম ওয়ারিশি সম্পত্তি একত্র করে খেয়ে ফেলো। তো এই ওয়ারিশি সম্পত্তি খাওয়ার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বন্টন করে দিয়েছেন, এবং এই ক্ষেত্রে যেহেতু আলোচনা চলে আসলো সেহেতু আপনাদেরকে বলে রাখি যে একজন বোন, মনে করেন আপনি একজন বোন, আপনার 2টা ভাই আছে, এখন আপনার বাবার বাড়িতে অর্থ সম্পত্তি বন্টন হবে। আপনাকে এই স্বাধীনতা দেওয়া হয়নি যে আপনি বলতে পারবেন না যে আমার এই সম্পদ আমি নেব না, যা তোরা ভাগ করে নেয়।
এটিও আপনি বলতে পারবেন না। বরং যেহেতু বন্টন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষকে এই অধিকার দেওয়া হয়নি যে সে বলবে যে আমি এটা নেব না, আমার এটা দরকার নেই, তোরা নিয়ে নেয়। বরং এটার সিস্টেম হচ্ছে আপনি আগে আপনার সম্পত্তির মালিক হবেন, মানে আপনার নামে বন্টন হবে। এরপরে যখন আপনি মালিক হয়ে গেলেন, এরপরে চাইলে আপনার ভাই, ভাতিজা, যাদেরকে খুশি আপনার সম্পত্তি আপনি দিয়ে দিতে পারেন। কিন্তু বন্টন করার আগে আপনি বলতে পারবেন না যে আমার সম্পত্তি দেওয়ার দরকার নেই, তোরা ভাগযোগ করে নিয়ে নেয়। এই কথা বলার অধিকার আপনাকে আমাকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমারেখা, ফালা তাকরাবুহা, তোমরা ধারে কাছেও যায় না। এরকম বিভিন্ন কথা যখন আমরা সূরা নিসা তাফসীর আপনাদেরকে শোনাবো তখন আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। যে জন্য আপনি বলতে পারবেন না বাপের বাড়ির সম্পত্তির ব্যাপারে যে আমার ভাইরা আছে, ওরা আছে, তোরা নিয়ে নে, আমার এটার দরকার নাই। এটা আপনি বলতে পারবেন না। সিস্টেমটা হচ্ছে যে আপনি আগে আপনি এটার মালিক হবেন, এরপর আপনি আপনার ভাইদেরকে দিয়ে দিতে পারেন, যাকে খুশি তাকে আপনি দিয়ে দিতে পারেন। কিন্তু আপনাকে আমাকে এই অধিকার দেওয়া হয়নি যে আপনি বলবেন যে এটা আমি নিব না, যা তোরা নিয়ে নে। কারণ বন্টন করেছেন আল্লাহ, যে আয়াতে বন্টন করেছেন সেই আয়াতের শেষে আল্লাহ খুব কঠিনভাবে স্পষ্টভাবে বলেছেন যে এটি হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, এর কাছেও আসবে না। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই বিধান তো আজকে আমাদের সমাজে যেটি দেখা যায় যে এরকম অনেক বড় বড় হাজি সাহেব, বড় বড় হুজুর, তারপরে অনেক মানুষেরা যাদেরকে আমরা অনেক ভালো চোখে দেখি, কিন্তু দেখা যায় যে তারা তাদের বোনের সম্পত্তি আত্মসাৎ করেছেন। তো আল্লাহ তালা বলছেন এটি তোমাদের একটা স্বভাব। ফাসেক কাফিরদের একটা স্বভাব হচ্ছে তারা এই ওয়ারিশি সম্পত্তি মেরে দেয়, ওয়ারিসের সম্পত্তি খেয়ে ফেলে। এবং আল্লাহ তালা বলছেন আকলাল্লামা, পুরোপুরি খেয়ে ফেলে। একটু আধটু খায় না, খাই তো খাই, পুরোপুরি খেয়ে ফেলে। ধন সম্পদ, সেটি উত্তরাধিকারের যে সম্পদ, সম্পূর্ণরূপে খেয়ে ফেলে। এই এতিমের সম্পদও খেয়ে ফেলে। দেখা যাচ্ছে বাতিজা আছে এতিম, অমুক আছে এতিম, তাদেরটা খেয়ে ফেলে। খাইতে খাইতে তাদের অন্য অন্য যে সম্পদ আছে, এই ওয়ারিশের সম্পদ তারা খেয়ে ফেলে। এটা হচ্ছে তাদের ৩ নম্বর যে মন্দ চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সেটি। এজন্য আমাদেরকে পরকালে নাজাতের জন্য এ ব্যাপারে খুবই সচেতন হতে হবে যে কোনো অবস্থাতেই আমাদের বোন হোক অথবা অন্য কেউ হোক, তাদের কোনো ওয়ারিশি সম্পত্তি যেন আমি গ্রাস করে না ফেলি। এটার পরিণতি হবে খুবই ভয়াবহ। হারাম কখনো আরাম দেয় না, এটা থাকবেও না। কিন্তু তারপরেও যেটা পরকালীন যে শাস্তি সেটা হবে খুবই ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এবং আমরা দেখতে পারি যে বিভিন্ন ফ্যামিলিতে, বিভিন্ন এলাকায় এই জায়গা জমি নিয়ে মামলা, বোনের সম্পত্তি দিতে চায় না, এ করে না, তা করে না। যদি কোরআনের এই আয়াতগুলো মানুষ একটু পড়তো তাহলে কেউ আর বোনের সম্পত্তি নিয়ে এরকম করতো না। তো আল্লাহ তাআলা এটি বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ৪ নম্বর চরিত্র বর্ণনা করছেন। ৪ নম্বর হচ্ছে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জামা। এইগুলো তো আর খালি, খালি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা হচ্ছে ধন সম্পদকে অত্যাধিক পরিমাণে ভালোবাসে। এত ভালোবাসা বাসে যে এই ভালোবাসার কারণে এতিমদেরকে দেয় না, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে না। আবার উত্তরাধিকারীদের যে সম্পদ সেই সম্পদগুলো মেরে দেয়, সেই সম্পদগুলো খেয়ে ফেলে। কারণ হচ্ছে একটা যে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, ওরা ধন সম্পত্তিকে অনেক বেশি ভালোবাসে। তো ধন সম্পত্তির মোহ মায়া যেন আমাদেরকে এই অবস্থায় নিয়ে না আসে যে আমরা কোনো হারাম জিনিস ভক্ষণ করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনো না, ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আবারও দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল্লা শব্দ ব্যবহার করেছেন। এবং তিনি আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন যে কাল্লা, কখনো নয়। এই কখনো নয় মানে হচ্ছে তোমাদের কাজ এরকম হওয়া উচিত নয়। শুধু শাব্দিক অর্থগুলো শুনলে আমরা এটার বিস্তারিত ক্লিয়ার আইডিয়া পাবো না। এই জন্য তাফসীর শোনা দরকার যে কাল্লা, এখানে কাল্লা মানে হচ্ছে তোমাদের এরকম করা উচিত না। এই কাল্লা এই জন্য ব্যবহার করা হয়েছে যে তোমাদের কাজগুলো এরকম হওয়া উচিত নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন আহ, জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে। দাক্কান দাক্কা, একেবারে চূর্ণ করার মতোই চূর্ণ বিচূর্ণ করা হবে। অর্থাৎ ইয়ে মতো আর কি, কি বলতে পারি, সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করা, এরকম আর কি। যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে, অর্থাৎ কাফেরদের এই মন্দ অভ্যাসগুলো বর্ণনা করার পর আল্লাহ তাআলা আবার আখিরাতের আলোচনা উপস্থাপন করছেন। বলা হচ্ছে যখন ভূকম্পনের মতো হয়, সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে, তখন কার কি অবস্থা হবে এটি একটু চিন্তা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের যে অবস্থা সেটি আল্লাহ তাআলা বলছেন ওয়াজা রব্বুক, তোমার রব সেদিন আসবেন। ওয়াল মালাক, শুধু তোমার রব আসবেন না, ফেরেশতারাও আসবেন। সফফান সফফা, সারিবদ্ধভাবে।
সেদিন তোমার রব আসবেন, ফেরেশতারা আসবেন সারিবদ্ধভাবে। শুধু তাই না, ওয়াজিআ ইয়াউমা ইজিন, ওয়াজিআ সেদিন আনা হবে, ইয়াউমা ইজিন সেই দিন, জাহান্নাম, জাহান্নামকে তোমাদের সামনে নিয়ে আসা হবে। জাহান্নামকে কিভাবে নিয়ে আসা হবে এটা বিভিন্ন কোরআনের আয়াতেও আছে, বিভিন্ন হাদিসে আছে, শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে নিয়ে আসা হবে। এবং আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইজিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষেরা স্মৃতিচারণ করতে থাকবে, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু তার এই স্মৃতিচারণ আজকের দিনে কোনো কাজে আসবে না। সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়রে আফসোস, যদি আমার এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু যদি প্রেরণ করতাম, দুনিয়ায় থাকতে যদি ঠিকমতো সালাত আদায় করতাম, দুনিয়ায় থাকতে এই অরিসের সম্পত্তিগুলো যদি মাইরে না খাইতাম, দুনিয়ায় থাকতে যদি একটু কোরআন শিখতাম, কোরআন পড়তাম, যদি দুনিয়াতে একটু জিকির আজকার তাসবিহ তাহলিল করতাম, দুনিয়াতে একটু মসজিদের সাথে সম্পর্ক রাখতাম, এরকম ভাবে ইয়া লাইতানি সে আফসোস করতে থাকবে আর এইগুলো বলতে থাকবে, কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য যদি কিছু প্রেরণ করতাম। তাহলে এই যতটুকু শুনলাম, এখানে কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে নিশ্চয়ই সেদিন জমিনকে নিচু করে দেয়া হবে, উঁচু নিচু জমিন সব সমান করে দেয়া হবে, সমগ্র জমিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, পাহাড় পর্বতকে মাটির সাথে সমতল করে দেয়া হবে, সকল সৃষ্টিজীব কবর থেকে বেরিয়ে আসবে এবং স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি জগতের বিচারের জন্য এগিয়ে আসবেন। এই যে আমরা যেটা বলেছি, ওয়াজা রব্বুক, তোমার রব আসবেন। রব কেন আসবেন? রব আসবেন বিচার ফয়সালা করার জন্য। সেদিন রব চলে আসবেন সৃষ্টি জগতের বিচারের জন্য, রব আসবেন। এবং এটি হবে যখন সকল আদম সন্তানের নেতা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন সুপারিশের জন্য অনুরোধ করা হবে। এর পূর্বে সমস্ত মাখলুক, বড় বড় নবী প্রত্যেকের কাছে গিয়ে সুপারিশের জন্য আবেদন জানাবে, কিন্তু তারা নিজেদের অক্ষমতার কথা প্রকাশ করবেন। তারপর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য এরপরে তারা আবেদন জানাবেন। এ সম্পর্কে একটা দীর্ঘ হাদিস আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন মানুষরা যাবে, সেটা পরে তার আগে বিভিন্ন নবীদের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবে, "না, আমি এটা করতে পারব না। আমার এই সমস্যা আছে।" ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এভাবে মানুষেরা একের পর এক বিভিন্ন নবীদের কাছে যাবে। কিন্তু কেউ সুপারিশ এর জন্য কেউ দায়িত্ব নিবেন না। সবাই তাদের অক্ষমতার কথা প্রকাশ করবেন। এরপরে মানুষেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য আবেদন জানাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, "হ্যাঁ, আমি ইহা করব।" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা তখন তাকে সুপারিশ করার অনুমতি দিবেন। আর এটাই হবে প্রথম সুপারিশ। এই আবেদন মাকামে মাহমুদ হতে জানানো হবে। এ বিষয়ে সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফায়সালার জন্য এগিয়ে আসবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের জন্য অনুমতি দিবেন। দেওয়ার পরে ওয়াজা রাব্বুক, তোমার রব আসবেন। কোন কোন তাফসীরে উল্লেখ করা হয়েছে যে এরপর রব আসবেন, এগিয়ে আসবেন। তিনি কিভাবে আসবেন সেটা তিনি ভালোই জানেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে উস্তাদ কিভাবে আসবেন? কিভাবে আসবেন? আল্লাহ তাআলা কিভাবে আসবেন এটা আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আসবেন সেটা তিনিই ভালো জানেন যে আল্লাহ তাআলা কিভাবে আসবেন। কিন্তু ওয়াল মালাকু সাফফান সাফফা, যে ফেরেশতা যারা আসবে তাদের ব্যাপারে বলা হয়েছে যে কাতারবন্দী হয়ে তারা হাজির হবেন। আল্লাহ তাআলা আ যখন তারা ফেরেশতারা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা যখন কাতারবন্দী হয়ে হাজির হবে, সেদিন আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে কাছে নিয়ে আসো। তো আল্লাহর নির্দেশে জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামকেও সেদিন কাছে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সেদিন কাছে নিয়ে আসা হবে। একটি হাদিস আছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, যে হাদিসটা হচ্ছে এরকম, যে মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ স্বীয় সহিহ গ্রন্থ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন তার গ্রন্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে এবং ওর ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেক লাগামে ৭০,০০০ মালাইকা বা ফেরেশতা থাকবে। তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। যেটা আমি আগেই বলেছি যে শিকল দিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে হাজির করা হবে। এই হাজির করার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নাম বাঁধা থাকবে আর প্রত্যেক শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে, তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এরপরে এখানে যে আরেকটা বলেছি ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনারা অন্য সূরার মধ্যে পড়েছেন যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান সাফফা, যে সেদিন রূহ এবং ফেরেশতারা দাঁড়াবে। তো যারাই দাঁড়াক সবাই থাকবে কাতারবন্দি অবস্থায়, সেটি আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলেছেন। এরপর জাহান্নামকে নিয়ে আসার কথা বলেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মানুষ তার পুরাতন সকল আমল কার্যাবলী এগুলো স্মরণ করতে থাকবে, মন্দ আমলের জন্য অনুশোচনা করবে, ভালো কাজ না করার জন্য অনুশোচনা করবে, ভালো কাজ কম করার জন্য দুঃখ করবে, আফসোস করবে এবং পাপের কাজের জন্য সেদিন লজ্জিত হবে। মানুষের অবস্থা হবে এরকম যে আল্লাহ তাআলা যখন চলে আসবেন বিচার ফয়সালা করার জন্য, আল্লাহ তাআলা যখন আগমন করবেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উপস্থিত হবেন, তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার পরে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, সবকিছু যখন চোখের সামনে যখন তারা দেখতে পাবে, তখন ইয়াতাযাক্কারু এর দুটি অর্থ হতে পারে। অর্থাৎ ইয়াতাযাক্কারু এর অর্থ এখানে বুঝে আসা, যে সেদিন তারা বুঝতে পারবে, মানুষ সচেতন হবে, সে উপদেশ গ্রহণ করবে, সে বুঝতে পারবে যে নবীগণ তাদেরকে যা কিছু বলেছিলেন সব ঠিক ছিল, তাদের কথা না শুনে সে বোকামি করেছে। কিন্তু সে সময় মতো সচেতন হওয়া, উপদেশ গ্রহণ করা এবং নিজের ভুল বুঝতে পারায় তখন আর কি লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না লাহু যিকরা, তার এই জিকির করায় তখন আর কি লাভ হবে? এটি হচ্ছে একটি তাফসীর। আর একটা তাফসীরে বলা হয়েছে ইয়াতাযাক্কারু অর্থ স্মরণ করা, অর্থাৎ সেদিন মানুষ দুনিয়ায় যা কিছু করে এসেছে তা স্মরণ করবে এবং সেটার জন্য সে লজ্জিত হবে। কিন্তু তখন তার এই স্মরণ করা এবং লজ্জিত হওয়ায় কোনো লাভ হবে না। সেদিন মনে হবে আহারে, যদি আর কয়েকটা নামাজ ঠিকঠাক মতো পড়তাম, একটু তাহাজ্জুদটা যদি পড়তাম, একটু আরেকটু সময় যদি কোরআন পড়তাম, আরেকটু যদি হিফজ করতাম, আরেকটু যদি ভালো কাজ করতাম, আরেকটু যদি মিথ্যা কথা থেকে বেঁচে থাকতাম, আরেকটু যদি হালাল হারাম বাজ বিচার করতাম, আরেকটু যদি পর্দা করতাম, এরকম বিভিন্ন, অর্থাৎ আমাদের যত আমলে ঘাটতি আছে এগুলো তখন মনে হবে। এবং শুধু মনে হয়ে শেষ হয়ে যাবে না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াকুলু, সে বলতে থাকবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য, আমার আজকের যে জীবন আমার সামনে দেখতে পাচ্ছি, এই জীবনের জন্য যদি আমি কিছু প্রেরণ করতাম। তো সেই যে আফসোস, পাপের কাজের জন্য যে লজ্জিত হওয়া, তার আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আমারাহ নামক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কোনো বান্দা যদি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকে এবং আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যে সারা জীবন কাটিয়ে দেয়, তবুও সে কিয়ামতের দিন তার সকল সৎ আমলকে সে তুচ্ছ এবং সামান্য মনে করবে। তার একান্ত ইচ্ছা হবে যে যদি সে পুনরায় পৃথিবীতে ফিরে গিয়ে আরো অনেক সৎ আমল সঞ্চয় করতে পারত। অর্থাৎ যারা নেক আমল করেছে তারাও আফসোস করবে। এমন না যে শুধু যারা বদ আমল করেছে তারাই শুধু আফসোস করবে, তাই না। যারা নেক আমল করেছে, জান্নাতে যাওয়ার মতো সার্টিফাইড যারা হয়েছে, তারাও আফসোস করবে, আরে আর একটু যদি বেশি করে করতাম। তো সেদিন সবাই খালি মনে করবে, আরে আর একবার যদি দুনিয়ায় ফিরে যাইতে পারতাম, তাহলে আর একটু বেশি করে নেক আমল করতে পারতাম, আর একটু সৎ আমল করে আসতে পারতাম, আর একটু বেশি করে সঞ্চয় করতে পারতাম। এটা সবাই সেদিন কামনা করবে বা সবাই সেদিন ইয়ে করবে। যাহাই আফসোস কদ্দাম তুলি হায়াতি, এই জীবনের জন্য যদি আরো কিছু প্রেরণ করতাম। এইভাবে সবাই সেদিন আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে উল্লেখ করেছেন ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেই দিন আল্লাহর আযাবের মতো কেউ আযাব দিতে পারবে না, সেই দিন তার বাধার মতো ধরার মতো কেউ বাঁধতে পারবে না। তিনি তার অবাধ্য এবং অকৃতজ্ঞ যে বান্দারা আছেন তাদেরকে সেই দিন তিনি ভয়াবহ শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে, যেন তেন শাস্তি দিবেন না, ভয়াবহ শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেদিন দিবেন এবং তাদেরকে বেঁধে ফেলবেন। এবং আল্লাহ তাআলা সেটি বলছেন যে তার বন্ধনের মতো বন্ধনও কেউ করতে পারবে না। ফেরেশতাদের আল্লাহ তাআলার আদেশে অবাধ্য এবং অকৃতজ্ঞ যত বান্দা, তাদেরকে নিকৃষ্ট ধরনের শিকল এবং বেড়ি পরিধান করানো হবে। সূরা ইয়াসিনের মধ্যে আপনারা পড়েছেন, বিভিন্ন সূরাতে আপনারা এগুলো পড়েছেন যে সেদিন তাদেরকে বেঁধে ফেলা হবে, শিকল দিয়ে বাঁধা হবে, তাদেরকে নিক্ষেপ করা হবে। এরকম বিভিন্ন ভাষা কোরআনের মধ্যে আছে। তো এখানেও সেই বাধার কথা বলা হয়েছে। আল্লাহর আযাবের মতো কঠিন আযাবও কেউ দিতে পারবে না। সেদিন এমনভাবে বাধা হবে, আল্লাহর এই বাধার মতো কেউ বাঁধতে পারবে না। আল্লাহর নির্দেশে
ফেরেশতারা সেদিন একেবারে নিকৃষ্ট ধরনের শিকল এবং বেড়ি দিয়ে এই পাপী যারা, অন্যায়কারী যারা, তাদেরকে বেঁধে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাইছি। আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা দয়া করে হেফাজত করুন। এজন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা আশ্রয় চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই এত ভয়াবহ বর্ণনা করার পরে আমরা যেন ভয় পেয়ে না যাই, এজন্য ঈমানদারদের সান্ত্বনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশস্ত আত্মা, হে সন্তোষজনক আত্মা, হে প্রশান্ত আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যারা আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে যারা জীবন যাপন করে, মুমিন যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কে উদ্দেশ্য করে বলছেন, হে প্রশান্ত আত্মা, তৃপ্ত আত্মা, শান্ত আত্মা, ইরজিউই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তোষ এবং সন্তোষ ভাজন হয়ে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে। এখানে মুমিনদের রুহকে নফস মুতমাইন্না বা প্রশান্ত আত্মা বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ মুমিনদের রুহু আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট। কেননা বান্দার সন্তুষ্টির দ্বারাই বোঝা যায় যে সে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট না হলে বান্দা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়ার তৌফিকই পায় না। এমনি আত্মা মৃত্যুকালে মৃত্যুতেও সন্তুষ্ট এবং আনন্দিত হয়। এমনি যদি আত্মাটা যদি এমন হয়, তাহলে সেই আত্মা মৃত্যুর সময়ও সন্তুষ্ট হয়। তাহলে যেটা বললাম সেটি হচ্ছে, আমরা এটা আমাদের জীবনের সাথে মিল করতে পারি। একজন মানুষ আল্লাহর ফয়সালার উপর ততক্ষণ সন্তুষ্ট হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট না হন। এই জন্য কিছু কিছু মানুষ দেখবেন বলে, আল্লাহ তাআলা কি দুনিয়ায় আর কোনো মানুষ দেখে না, আমাকেই খালি এত পরীক্ষা করে, অমুক নামাজ পড়ে না, কালাম পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, ওর কিছু হয় না, যত বিপদ আপদ কি সব আমারই হয়। মানে সে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে পারে নাই, তার মানে আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট হতে পারে নাই। আর যখন কেউ কোনো বান্দার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, তখন সেই বান্দার মুখ দিয়ে এরকম কথা বের হয় না। সে তখন বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে পরীক্ষা করছেন, ধৈর্য ধারণ করাই আমার দায়িত্ব। আল্লাহর কাছে সে প্রার্থনা করতে থাকে, কোনো অভিযোগ করে না, শিকায়েত করে না আর কি, যে আল্লাহ তুমি কি আর কোনো মানুষ পাইলা না, এই শাস্তি আমারই দেয়া লাগলো, এত বড় রোগ আমারই হলো, দুনিয়ায় কি আর কোনো মানুষ ছিল না এই রোগ দেওয়ার জন্য, কত বান্দারা আছে তোমার অবাধ্য হয়, নামাজ কালাম কিছু পড়েন না, আমি তো নামাজটা পড়ি, এই রোগটা আমারই দেয়া লাগলো। এরকম ভাবে দেখা যাচ্ছে আল্লাহর সাথে শিকায়াত করা শুরু করে দেয়, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারে না। তো যারা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারে না, আল্লাহ তাআলাও তাদের উপর সন্তুষ্ট হন না। তো দুনিয়াতে আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত মানুষ চেনার উপায় হচ্ছে, যারা আল্লাহর সিদ্ধান্তে যারা সন্তুষ্ট থাকে, বুঝতে হবে তাদের উপর আল্লাহ তাআলাও সন্তুষ্ট আছে। এরকম আত্মা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর সিদ্ধান্তের উপরে, তাহলে মৃত্যুতেও সেই আত্মা সন্তুষ্ট থাকে, আনন্দিত থাকে। মৃত্যুতেও সেই আত্মা কষ্ট পায় না, মৃত্যু বলেও সেই আত্মা ভয় পায় না, যেই আত্মা আল্লাহর উপর সন্তুষ্ট থাকে। এখন প্রশ্ন হলো যে এ কথা তাকে কখন বলা হবে, যে হে প্রশান্ত আত্মা তুমি চলে আসো, এই যে ডাকটা কখন তাকে দেওয়া হবে? এই ডাকটা বলা হয় যে মৃত্যুকালে তাকে বলা হবে। আবার কেউ কেউ বলেছেন যখন কিয়ামতের দিন পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে, সেই সময় তাকে বলা হবে। আবার আল্লাহর আদালতে পেশ করার সময়ও তাকে এই কথাই বলা হবে। প্রত্যেকটি পর্যায়ে তাকে এই মর্মে নিশ্চয়তা দান করা হবে যে সে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাচ্ছে। যখন মৃত্যুর সময় তাকে একবার ডাক দেওয়া হবে, হে আমার বান্দা, হে প্রশান্ত আত্মা তুমি চলে আসো, আমার নেককার বান্দাদের মধ্যে জান্নাতে প্রবেশ করো। যখন পরকালে উঠবে, উঠে যখন বিভীষিকাময় অবস্থায় সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন তাকে আবার ডাক দেওয়া হবে, হে প্রশান্ত আত্মা কোনো ভয় নেই, টেনশন নাই, তুমি চলে আসো রহমতের দিকে, জান্নাতের দিকে। এভাবে বিভিন্ন পর্যায়ে, প্রত্যেকটি পর্যায়ে, বিপদের প্রত্যেকটি সময় তাকে এই নিশ্চয়তা দেওয়া হবে যে তোমার কোনো ভয় নেই, তুমি আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাচ্ছ, কোনো টেনশন তোমার নেই। প্রশান্ত আত্মাকে সম্বোধন করে আল্লাহ তাআলা জাল্লা শানহু এরপরে যেটি বলছেন সেটি আসছি। তার আগে আরো একটু বলি, যেই সব রুহু তৃপ্ত, শান্ত, পবিত্র, সত্যের সহচার, মৃত্যুর সময় এবং কবর থেকে উঠার সময়ও তাদেরকে এই কথা বলা হবে যে তোমরা তোমাদের রবের কাছে, জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টির কাছে ফিরে চলো। এই রূহ আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ এর প্রতি সন্তুষ্ট। এই রূহকে এত দেয়া হবে যে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। তাকে বলা হবে, তুমি আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আমার জান্নাতে প্রবেশ করো, এই বাক্যটি তখনই বলা হয় যখন বান্দা মৃত্যুবরণ করে। এবং আরো বলা হবে বিচার দিবসে, বান্দার যখন জান কবজ করা হয় এবং কবরে উথিত হয়, যখন তাকে সওয়াব জওয়ালের জন্য উথিত করা হবে, সওয়াল জওয়াবের জন্য, তখন মালাইকারা মুমিনদেরকে তখন এই সুসংবাদ দিবে। মুসনাদে ইবনে হাতিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে
যখন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই আয়াতটি অবতীর্ণ হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলেন। তিনি তখন বলে ওঠেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর বাণী এটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু বকর, আপনাকেও এই কথাই বলা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, হে আবু বকর, আপনাকেও এই কথাটা বলা হবে। তো আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব যে আমাদেরকেও যেন এই কথাটাই যেন বলা হয়। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকেও যেন এই সৌভাগ্যটা দান করেন। তো আমরা প্রশান্ত আত্মার কথা শুনছিলাম। প্রশান্ত আত্মাকে সম্বোধন করে বলা হবে, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, আমার বিশেষ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আল্লাহ তাআলা কিছু বিশেষ বান্দা আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা, দয়াময়ের বান্দা তো তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা কোন সূরা? সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বরকতময় ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। তো আল্লাহ তাআলা তার বান্দা বলে সম্বোধন করেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বান্দাদের কাতারভুক্ত হয়ে যাব বা নিজের বান্দা বলে পরিচয় দেন। তো এই আদেশে আল্লাহ তাআলা যে আদেশ করবেন যে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। এই আদেশ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে জান্নাতে প্রবেশ করা নেককার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার উপর নির্ভরশীল। অর্থাৎ জান্নাতে ফাঁক ফোকর দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জান্নাতে যাইতে হলে আল্লাহর নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে হবে এবং তাদের সাথেই জান্নাতে প্রবেশ করা যাবে। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন, তখন তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া ছিল যেটি আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে উল্লেখ করেছেন ১৯ নম্বর আয়াতে। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্ম পরায়ণ বান্দাদের শামিল করুন। এই দোয়া করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আমরা যদি দেখি সূরা ইউসুফের ১০১ নম্বর আয়াত, সেখানেও আমরা দেখতে পাবো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন, তখন তিনি বলেছিলেন, ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ, আপনার যে সৎকর্মশীল পরায়ণ যে বান্দা আছে তাদের সাথে আমাকে মিল করে দিন, আমাকে মিলিয়ে দিন। আমরা যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যেই দোয়া উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সূরা শুআরার ৮৩ নম্বর আয়াতে, সেখানেও তিনি বলেছিলেন, রব্বি হাবলি হুকমাও ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মপরায়ণদের সাথে মিলিয়ে দিন। তো যে নবীদের জীবনী আপনাদেরকে দোয়াগুলো আপনাদেরকে শোনাইলাম, যাদের দোয়াগুলো আল্লাহ তাআলা একান্ত পছন্দ করেছেন বলেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন সূরাতে সেই নবীদের দোয়াগুলো উল্লেখ করেছেন। তো সেই দোয়াগুলো থেকে আপনারা দেখলাম যে তারা শুধু বলে নাই যে আল্লাহ আমাকে নেককার হিসেবে কবুল করে নাও, কেউ এ কথা বলে নাই। সবাই বলছে যে সৎকর্মপরায়ণ আপনার প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে আপনি শামিল করে নিন। সৎকর্মপরায়ণ যে মানুষরা ছিল তাদের দলভুক্ত আমাকে করে নিন। এতে বোঝা গেল যে সৎস্বর্গ একটি মহা নেয়ামত, যা নবী রাসূলগণও উপেক্ষা করতে পারেন না। অর্থাৎ এই নিয়ামত নবী রাসূলরাও চাইতেন যে আমি যেন সৎ মানুষদের সাথে থাকতে পারি, সৎকার লোকদের সাথে থাকতে পারি যারা ভালো কাজ করে। এজন্য আমরা সবসময় দেখবেন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যাদের সাথে আমরা জান্নাতে যাইতে পারি এরকম মানুষদের সাথে দুনিয়াতে থাকার তৌফিক দান করো। এটা আমাদের সবসময় দোয়া থাকবে ইনশাআল্লাহ। যারা তোমার অপছন্দনীয় তাদের সাথে আমরা থাকতে চাই না হে রব। আমরাও নবীদের মতো দোয়া করবো, হে আল্লাহ, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন। সুলাইমান আলাইহিস সালামের মতো আমরাও বলবো, হে আল্লাহ, আমাদের উপর আপনি রহমত করুন এবং আপনার রহমত দিয়ে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের মধ্যে আপনি আমাদেরকে শামিল করে নিন। যেমন ভাবে নবীরা দোয়া করেছিলেন এভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো আমরা এই শেষ যে অংশটুকু আমরা এটার সাথে পরিচিত, আমরা বিভিন্ন সময় এটা পড়ে থাকি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আজকে আপনারা এটা বিস্তারিত শুনলেন, যেটা কত বড় সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ যদি কোনো বান্দাকে বলেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। যাদেরকে এই কথা বলা হবে তাদের রূহগুলো বের হতে কোনো কষ্ট হবে না। জগ দিয়ে গ্লাসে পানি ঢাললে যেমন হয় এরকম ভাবে বের হয়ে চলে আসবে, কষ্ট হবে না। কিন্তু এই কথা যাদেরকে বলা হবে না তাদের অবস্থা হবে ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব আমাদের আত্মাগুলোকে যেন আল্লাহ তাআলা নাফসে মুতমাইন্না বানিয়ে দেন। আমাদের কলবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার প্রতি সন্তুষ্ট চিত্ত যেন আল্লাহ তাআলা বানিয়ে দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের যতটুকু যা কিছু দিয়েছেন তার উপর আমরা যেন সদা সর্বদা সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। যেই কোরআনের বাণী আমরা শুনছি, তাফসীর আমরা শুনছি, মৃত্যু পর্যন্ত এই কোরআনকে বুকের সাথে আঁকড়ে নিয়ে আমরা যেন থাকতে পারি, কোরআনের সাথে সম্পর্কযুক্ত হয়ে যেন থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। এবং আল্লাহ তাআলা যেই ইবাদদের কথা বলেছেন, যাদেরকে জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ তাআলা আদেশ করবেন, এরকম ইবাদ যারা বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা যারা,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যেন তাদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।